আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বিয়ে বাড়ির মতো পারফেক্ট গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন, সাথে দিয়ে দিয়েছি ফল মশলা আর দিয়ে দিব আদা রসুন বাটা। সবগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব অল্প একটু পানি আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ, জিরা ও ধনিয়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেব গরুর মাংসগুলো ধুয়ে পানি নিংড়িতে রেখেছিলাম। এবার মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি গরম পানি। মাংসগুলো এখন সিদ্ধ করে নেব। 1 গ্লাস চাল, 1 মগ মুগ ডাল আর নিয়ে নিচ্ছি হাফ মগ মুসুরির ডাল। আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ভুনা করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খিচুড়িতে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নিংড়ে নেওয়া মুগ ডালগুলোকে কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নিব। মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আরও কিছু ঘি দিয়ে এবার চাল ও ডালগুলো ভেজে নিব। সবগুলো চাল ডাল ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল ও 1 চামচ ঘি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ফল মশলা ও 2টা তেজপাতা। এগুলো ভেজে নিয়ে দিয়ে দেব 1টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চাল ডালগুলোকে ভালোভাবে এখন ভেজে নিতে হবে। চাল ডালগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন ভেজে নেব। আমি এখানে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি। আপনারা চাইলে মাংসতে বেশি বেশি করে দিতে পারেন। চালগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। বাকি 20% খিচুড়ির সাথে সিদ্ধ করে নেব। মাংস ও চাল ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, আর চাল ডাল যতটুকু দেবেন তার ডবল পানি দেওয়া লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ওপর থেকে 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার 20 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব। হয়ে গেল বিয়ে বাড়ির মতো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।